গুরু আমার মনে প্রচুর খাস, গুরু আমার মনে আমার মনে প্রচুর খাস, গুরু আমার মনে মত লোকে দুর্গা মাতা কোথা থেকে এলো, মত লোকে দুর্গা মাতা কোথা থেকে এলো, মত লোকে দুর্গা মাতা কোথা থেকে এলো। সবাই বলুন দুর্গা মাই পিঠে উলুধ্বনি হবে, উলুধ্বনি, তাছাড়া কিছু না। শিষ্য যখন গুরুর কাছে এই প্রশ্ন করে গেল, গুরুর ভূমিকায় থেকে রায়বাবু তার গানে গানে জবাবে দিল। আর কি তাকে উত্তর জানবেন না, জানতে চান সত্যি? একটু হাত তোলেন তো দেখি। মা আপনি জানতে চাচ্ছেন না, জান আপনারা সবাই, আপনারা আমি আপনাদেরকে একটু পায়ে এই যে অনুরোধ করছি, আপনারা একটু নিচে আসেন মা, আপনারা সবাই নিচে আসেন। আর দাদারা থাক, ওনারা থাক, কেন থাকবে জানেন? কারণ বর্তমান যুগে মহিলাদের চাইতে পুরুষের ক্ষমতা বেশি, কারণ শেখ হাসিনা চলে গিয়েছে আর পুরুষ বেশি ক্ষমতা দখল করছে। তো আপনার ওনারা থাক। হ্যাঁ, তাহলে আপনারা চাচ্ছেন, জানতে চাচ্ছেন, সবাই একটু হাত তুলি। বাহ, তা কি শিষ্য কিন্তু গুরুর কাছে প্রশ্ন করে গেল যে এই মর্তলোকে মা কিভাবে এলো আর কেনই বা এলো। তো শিষ্যের প্রশ্নের উত্তর শুনে, এই যে শিষ্যের প্রশ্ন শুনে গুরু তখন মনে মনে ভাবিতে লাগিল, আর সভ্য সমাজের মা দুর্গার সমাধান দিল। কিভাবে দিচ্ছে? ও তুমি স্বর্গ থেকে মরতে গেছে, ও তুমি স্বর্গ থেকে মরতে গেছে, কেন এলে মা? ও মাই অসুর করলে দমন। এই সকল ভক্ত করে মাগো করে চরণ পূজন। আজকে যে মাকে আমরা পূজা অর্চনা করছি, দেখা যাচ্ছে আজকে দশমী চলে গেল, মাকে বিসর্জন দিয়ে দিলাম, তাহলে অকালে বধন করে মাকে আনায়ন করলাম। এত কিছু করার পর, এত টাকা খরচ করার পর তাকে আজকে আমরা বিদায় জানালাম, কি লাভ? কিন্তু কেন আসলো আর কেন গেল সেটা একটু জানার বিষয়। কি জানবেন না ভাইরা? হরি বল, সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি স্বর্গ থেকে মরতে গেছে, স্বর্গ থেকে মরতে গেছে, শত্রু করলে দমন, আমাদের অসুর করলে দমন। ওরে তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন, ওরে তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন।
দশভুজা তুমি মাগো, দশভুজা এই যে তুমি যোগ মায়া, এই যে সকল জীবের চক্রাকারে আছে তোমার ছায়া, মাগো আছে তোমার ছায়া। দশভুজা তুমি মাগো, ওরে তুমি যোগ মায়া, সকল জীবের চক্রাকারে ওরে আছে তোমার ছায়া। তুমি দেবী হয়ে অসুরকে, তুমি দেবী হয়ে অসুরকে করলে মাগো দমন, তুমি করলে মাগো দমন। তাহলে মা দুর্গা কি শুধু অনলি অন না, এরা রূপ সম্পর্কে আগে জানতে হবে। 10টি হাত কোথা থেকে এলো এ তো জানবো অনেক দূর গিয়ে, নাহলে তো কিছু বুঝবেন না। 10টি হাত কোথা থেকে এলো, এনার সৃষ্টি কোথা থেকে এলো, হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ এই 10 হাতের কি কার্যক্ষমতা, হ্যাঁ কেন তাকে 10 হাত, 2 হাতেই যথেষ্ট, আরো দিয়েছে তাকে 10 হাত কেন? হ্যাঁ তাহলে স্বর্গ থেকে মর্তে এসে কি করলো দমন, অসুর। এখন জানতে হবে, অনেকেই আমাদেরকে প্রশ্ন করে মাটির মূর্তি আবার অসুর দমন করে কেন? বর্তমানে প্রেক্ষাপটে এই যে কিছুদিন আগে দেখলাম, অর্থাৎ কিছুদিন আগে না, এই যে 1-2 দিন আগে এত সুন্দর করে প্রতিমা সাজিয়ে রাখছে, তার দাড়ি টান দিয়ে নিচ্ছে, এক অসুর আর এক অসুরের দাড়ি টান দিয়ে নিচ্ছে। তাহলে মাটির মূর্তি যেখানে কথা বলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, সে আবার অসুর দমন করবে কেমন করে? তাহলে আমাকে, আপনাকে, ওনাকে যদি প্রশ্ন করা হয়, এই যে মাটির মূর্তি বানাইয়া তোমরা পূজা অর্চনা করলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর পূজার মণ্ডপ সাজাইলেন, 5-6 দিন দশমীর দিন তোমরা সেগুলো সব বিসর্জন দিলেন, আপনাদের উত্তরের জায়গাটা কোথায়? হ্যাঁ তাহলে স্বর্গ থেকে মর্তে এসে শত্রু করলে দমন, কোন শত্রু সেটা আগে জানতে হবে। কোন শত্রুর কথা বলা হয়েছে? হ্যাঁ আর কেনই বা মাকে বিসর্জন দেওয়া হলো? হ্যাঁ কি মায়েরা জানতে ইচ্ছা করে না? কিন্তু জানলে তো তথ্যকথাটা একটু সময় লাগে। তথ্যকথা বর্তমান মানুষ, আমরা শোনার ধৈর্য ক্ষমতা কিন্তু কম। এই কলিযুগে যাক যত ভালো কথা কইবেন উভয় আপনার শত্রু, মানে আপনি তার শত্রু হয়ে যাবেন। অনেকে ভাবতেছে বেটা গান করে না, খালি ফাও খাই আছে কি? হ্যাঁ গানটা নাচানাচি করলে ভালো লাগে, হ্যাঁ কিন্তু আসল কথা কোনটা মা? আমাদের শাশ্বত সনাতন ধর্ম যা আদি ছিল, হ্যাঁ আছে এবং থাকবে, সত্য সনাতন হয়, এটাই হলো সনাতন। যা ছিল, যা আছে, যা থাকবে, এর আগে আর কেউ প্রবেশ করতে পারে। তাহলে এই সত্য সনাতন সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে আমরা তো দিন দিন রসাতলেই যাব নাকি অন্য কোথাও যাওয়ার জায়গা আছে? তাই বলছে কি যে দশভুজা তুমি মাগো, তুমি যোগ মায়া, সকল জীবের চক্রাকারে আছে তোমার ছায়া। যোগ মায়াকে মায়া, আচ্ছা বলেন তো এই মায়া কেন নামকরণ করা হলো? এখন এখানে আসলে ওই বাবাজির প্রশ্নের উত্তর ধরে যদি আমি কথা বলতে যাই, সঙ্গীত হবে না, কথা হবে। কেন? উনি প্রশ্ন করেছে তার সৃষ্টি সম্পর্কে, এক। দ্বিতীয়ত প্রশ্ন করেছে কি তার 10টি হাতে কোথা থেকে এলো। কিন্তু এগুলাকে যখন যুক্তি খণ্ডনের মধ্যে আমরা ভাগ করতে যাব, তখন পর্যাপ্ত পরিমাণ আমাকে সময় দিতে হবে, না হলে কিছু বুঝবেন না। তাহলে যোগমায়া। এখন প্রশ্ন হলো, এই যে আমাদের ভিতরে যে মায়া, এই মায়ার সৃষ্টিটা কোথা থেকে হলো?
সেটা আগে জানতে হবে। আর এই মায়াটাই বানতে যাই হোক, তাই দর্শক ভুজা তুমি মাগো, তুমি যোগ মায়া, সকল জীবের চক্রধারে আজ তোমার ছায়া মাগো, আজ তোমার ছায়া। দর্শক ভুজা তুমি মাগো, তুমি যোগ মায়া, সকল জীবের চক্রধারে বলে আছে তোমার ছায়া। তুমি দুর্গা হয়ে অসুরকে, তুমি দুর্গা হয়ে অসুরকে সত্য করবে দমন, সত্য করবে দমন। তাই তোমাদের, তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন, তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন। বাবুর সাধনার মা আমি তোমায় দেখতে পাই, তাই তো বাবু তোদের থাকে মা, তোমার রাঙ্গা পায় মাগো, তোমার রাঙ্গা রাই বাবুর সাধনাতে তোমার তোমায় দেখতে পাই। তাই তো বাবু কোনে থাকে মাগো, তোমার রাঙ্গা পাই। তুমি বিপদ কালে সেই বাবুদের, তুমি বিপদ কালে ভক্ত মাঝে দিও একটু দর্শন। তাই তোমাদের, তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন, তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন। তুমি স্বর্গ থেকে মর্তে এসে, তুমি স্বর্গ থেকে মর্তে এসে অসুর করলে দমন, অসুর করলে দমন। তাই তোমাদের সকল ভক্ত করে চরণ পূজন, তাই তোমাদের সকল